জানে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই সমস্ত মিথ্যা আইনের ব্যাখ্যা দিয়ে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে। নাগরিকত্বের ন জানে না। ভাষা শুনুন, এই যে মানিক ফকির একজন ছদ্মবেশী ভেকধারী জঙ্গি, এবং জঙ্গি যদি না হয় জঙ্গি মানসিকতার মানুষ। কল্পনা করতে পারেন আমাদের দেশের সর্বোচ্চ বিচারপতি, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারালয়, সেখানকার বিচারপতি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বলে বিচার বোঝেই না, নাগরিকত্বের নও বোঝে না। আরে নাগরিকত্বের নও বোঝে না তো নাগরিকত্বের দরকার কি? নাগরিকত্ব কারা দাবি করেছে? যারা ওপার বাংলা থেকে ধর্মীয় উৎপীড়নে, ওই যে জিহাদি মুসলমান যারা রয়েছে, সেই জিহাদি মুসলমানের অত্যাচারে যারা ওপার বাংলা থেকে এপারে এসেছে, রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্যে যারা রাতের অন্ধকারে পালিয়ে দেশে এসছে, নাগরিকত্ব তো তাদের দরকার। নাগরিকত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা সংগ্রাম করেছে। ঠাকুরনগরের বিনাপানি মা, প্রমথ রঞ্জন ঠাকুর, শান্তনু ঠাকুর যারা নেতৃত্ব দিয়েছে, সেই দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, সেই দাবি মেনে নাগরিকত্ব। আর আপনি বলছেন নাগরিকত্বের ন বোঝে না, আপনি কি করবেন? নাগরিকত্ব বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে। কাদের জন্য ভাবছেন আপনি? বাংলা বাঙালির কথা বলছেন, তাই না? এই বাংলা বাঙালি কারা? ওপার বাংলা থেকে যে সমস্ত জিহাদি রোহিঙ্গা মুসলিমরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, হিন্দুদেরকে তাড়িয়ে দিয়েছে, যারা আমাদেরকে ছিন্নমূল করেছে, উদ্বাস্ত করেছে, তারা বাংলা বাঙালি। একমাত্র তাদের কথা বলছেন? ধিক্কার জানাই আপনাকে। আবার আপনি মোফাক্কেরুলকে বলছেন খুব ভালো মানুষ। বুঝতেই পারলাম না যে কীরকম ভালো মানুষ। সাতজন বিচারপতিকে আটকে রেখেছে। 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 9 ঘন্টা ধরে আটকে রেখেছে। তাদের প্রস্রাব করতে যেতে দিচ্ছে না, পায়খানা করতে যেতে দিচ্ছে না, খাবার দিচ্ছে না। এটা ভালো কাজ হচ্ছে? এটা দেশের কাজ হচ্ছে? দেশের কল্যাণের কাজ হচ্ছে? বলছে দেশপ্রেমিক। দাঙ্গা লাগানোর কথা বলে না, বিভেদের কথা বলে না, সে দেশপ্রেমের কথা বলে। ওরে আমার দেশপ্রেমিক রে, কি দেশপ্রেমিক! হ্যাঁ, জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছে। কিসের জন্য অবরুদ্ধ? কাদের ভোট ডিলিট হয়েছে? যেখানে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ভোট যদি প্রযুক্তিগত কারণে ডিলিট হয়ে থাকে, তারা আবার আবেদন করবে, ভোট আবার উঠবে। কিসের এত জ্বালা? কাদের জন্য এত জ্বালা? ওপার বাংলা থেকে যেসব জিহাদি জঙ্গিরা, রোহিঙ্গারা এই হিন্দুদেরকে ছিন্নমূল করেছে, উদ্বাস্ত করেছে, তারা আবার এখানে এসে হিন্দুদের পিছনে লেগেছে। আপনারা জানেন যে বিগত ওয়াকআপ আন্দোলনের প্রেক্ষাপটে এই যে 2026 সালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কি নৃশংস নারকীয়ভাবে হত্যা করেছে। কই মানিক ফকির কোথায় ছিল তখন? প্রতিবাদের, আপনি তো বলছেন প্রতিবাদের অধিকার আছে। আরে প্রতিবাদের ধরনটা তো দেখতে হবে। এ কোন ধরনের প্রতিবাদ? একজন মূর্তি নির্মাণকারী হরগোবিন্দ দাস আর চন্দন দাস শুধু মূর্তি নির্মাণ করে, আর ইসলামের দৃষ্টিতে মূর্তি পূজা যেহেতু পাপ, এবং মনে করা হয় যে যারা মূর্তি পূজা করে তারা শয়তান, শুধু সেই অপরাধে মূর্তি নির্মাণকারী হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে নৃশংস নারকীয়ভাবে হত্যা করা হলো। কোথায় ছিলেন মানিক ফকির? কোথায় ছিলেন? একবার শুনেছি আপনার মুখে প্রতিবাদের ভাষা। আর আজকে আপনি কি বলছেন যে মুসলমান বলে তাকে নাকি অ্যারেস্ট করেছে। আরে বাবা, মুসলমান বলে কি অপরাধ জগতের সব কিছুতেই ছাড় তার? যা খুশি তাই করে যাবে? এই যে মোফাক্কেরুল হিন্দুদের হিন্দু বলে মনে করে, আপনি মনে করেন? আপনি তো একজন ছদ্মবেশী ভেকধারী মানুষ। এমন কায়দায় দাঁড়িয়ে রেখেছেন, না হিন্দু না মুসলিম কোনটা লোকে বুঝতে পারবে না। আর আসেও আমাদের দেশে কিছু মেকু সেকু রয়েছে যারা এইসব লোককে মদত দেয়। ধিক্কার জানায় এইসব মানুষগুলোকে। আপনারা একবার ভাবুন যে একজন মহিলা বিচারপতি যিনি এসআইআর কাজে গেছে, সে আত্মচিৎকার করছে যে আমি যদি মরে যাই হাইকোর্ট যেন আমার সন্তানের দায়িত্ব নেয়। ভাবতে পারেন? এটা নাকি প্রতিবাদ, আর এটা নাকি দেশপ্রেমের প্রতিবাদ। ওরে আমার দেশপ্রেম রে! আপনারা জানেন সিএর প্রেক্ষাপটে 2019 সালে যখন সিএ আইন কার্যকর হলো, সিএ আইন কার্যকর কাদের জন্য হয়েছে? যারা ছিন্নমূল উদ্বাস্তু, যে সমস্ত মানুষগুলো রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম করতে পারেনি, রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্যে তল্পা নিয়ে গুটিয়ে নিয়ে পালিয়ে চলে এসেছে। কাদের জন্য পালিয়ে এসেছে? এইসব জিহাদি জঙ্গিদের জন্য পালিয়ে এসেছে। আর এইসব জিহাদি জঙ্গিদের বিরুদ্ধে একটা কথা বলছে না, তার মানে কি দাঁড়ালো? বলছি প্রচ্ছন্ন মদতদাতা।
আর এই সমস্ত ব্যক্তিগুলো সিএ আন্দোলনের প্রেক্ষাপটে আপনারা জানেন যে তামাম বাংলাকে উত্তাল করে রেখেছিল। সেই সময় লালগোলা, বেলডাঙ্গা ট্রেন পুড়িয়ে ছারকার করে দিয়েছে, প্রত্যেকটা রেল স্টেশন পুড়িয়ে ছারকার করে দিয়েছে, জাতীয় সম্পত্তি ধ্বংস করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে। কোথায় ছিল এই মানিক ফকির? কোথায় ছিল মানিক ফকির? ওটা তো প্রতিবাদ, জিহাদি মানসিকতার এই যে প্রতিবাদ, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই তার। আর এখন সে এই মোফাক্কিরকে বলছে নাকি ভালো মানুষ, ও দেশপ্রেমের কথা বলেছে। এই দেশপ্রেমের ব্যক্তি বলে না লোকে যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে, এক এক করে কেউটে বেরিয়ে পড়েছে। এনআইএ দেখেছে তার ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে, হাজার হাজার লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। টাকা কোত্থেকে আসে? যে মালিকের বাড়িতে ভাড়া ছিল, যে মালিকের বাড়িতে, সেই মালিককে ভয় দেখিয়ে, আইনের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তার বাড়ির জবরদখল করেছে। সাপের লেজে পা পড়েছে মানিক ফকির, সাপের লেজে পা পড়েছে। জাত ধর্ম বিচার করে এই যে নির্বাচন কমিশন আছে না, আর দেশের সর্বোচ্চ জায়গায় মোদি আছে না, মোদি জ্ঞান চক্ষু দিয়ে দেখছে কোনো অপরাধীকে সারা হবে না। যেটা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকারী যারা, তাদের ক্ষেত্রে হয়েছে, ওই জেলে পচে মরবে। ঠিক তেমনি যদি এই মোফাক্কেরুল অপরাধী হয়, রক্ষা নেই, জেলখানায় পচে গলে মরবে। আর পর্যটক, কাশ্মীরে যখন পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা হয়, 26 জন পর্যটককে নৃশংস নারকীয়ভাবে হত্যা করা হলো। প্যান্ট খুলে দেখছে খতনা আছে কিনা, কলমা পড়তে পারে কিনা। মানিক ফকির কোথায় ছিলেন তখন? কোথায় ছিলেন? সেটা আন্দোলন। আর আপনি বলছেন আন্দোলনের অধিকার সবার রয়েছে। আরে নাগরিকত্বের দাবি আপনারা কোনোদিন করেছেন? কেনই বা করবেন? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আপনারা দেশ ভাগ করে নিয়েছেন। বলেছেন আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না। 1947 সালে 14ই আগস্ট আপনি আপনার হিসাব ভাগ করে নিয়ে গেছেন। 23% মুসলমান, 30% দেশ আপনারা ভাগ করে নিয়েছেন। শান্তি পাননি। আইন থাকা সত্ত্বেও, চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানকে হিন্দু শূন্য করেছেন। বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে। কারা হিন্দু শূন্য করেছে? এই জেহাদি জঙ্গিরা। একটা কথা এই জেহাদি জঙ্গিদের বিরুদ্ধে আপনারা বলেন না। আর আজকে বিচারপতিদের আটকে রেখে তাদেরকে বাথরুমে যেতে দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না, জল দেওয়া হচ্ছে না, সেটাও নাকি দেশপ্রেম, সেটাও নাকি দেশের কল্যাণের জন্য করা হয়েছে। ভোট কাটা গিয়েছে, বেশ হয়েছে। বাংলা থেকে যে সমস্ত জিহাদি জঙ্গিরা, রোহিঙ্গারা হিন্দুদেরকে তাড়িয়েছে, সেই সব জিহাদি জঙ্গিদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, বেশ হয়েছে। তবুও নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে। নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে যে আপনাদের যদি ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনাদের নাম কাটা যেয়ে থাকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন করুন, নাম উঠবে। আন্দোলন কেন? কিসের জন্যই আন্দোলন? শক্তি দেখাচ্ছেন, জিহাদি শক্তি দেখাচ্ছেন। তো এখন এনআইএ তো রিপোর্ট বের করে ফেলেছে কারা যুক্ত। এখানে যুক্ত যারা, তারা তো ওই যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, কারা এরা? তা জেহাদি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। আগেও আমরা জানি কালিয়াচকে ঘটনা ঘটিয়েছে তারা। কালিয়াচকের থানায় এমনভাবে আক্রমণ করা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুলিশ ভয়ে টেবিলের নিচে পালিয়েছিল। কাদের ভয়ে? এই জেহাদি জঙ্গিদের ভয়ে। আর আপনি তাদেরকে মদত দিচ্ছেন, তাদের হয়ে কথা বলছেন। সেই সব জেহাদি জঙ্গিদের নাম যদি ভোটার লিস্টে না থাকে, বেশ হয়েছে। যেখানে নির্বাচন কমিশন একটা সুযোগ দিয়েছে যে দুশ্চিন্তার কিছু নেই, যদি নাম আপনার ডিলিট হয়ে যায়, আপনি অ্যাপ্লিকেশন করুন, আবেদন করুন, প্রমাণ দেখান, আবার নাম উঠে যাবে।